সংগ্রামী মঞ্চ সেখানে রীতিমতো খুশির হাওয়া, কারণ এত বছর ধরে তাদের এই আন্দোলন। সুপ্রিম কোর্টের বড় নির্দেশ 31শে মার্চের মধ্যে 25% বকেয়া ডিএ মেটাতে হবে, এবং শুধু তাই নয়, 15 মের মধ্যে সমস্ত ডিএ বকেয়া সমেত বকেয়া ডিএ এরিয়ার সহ দিতে হবে। ফর্মার চিফ জাস্টিসদের দিয়ে এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া এই কমিটি দেখবে যে সুপ্রিম কোর্টের অর্ডারটা কমপ্লাই হচ্ছে এবং পেমেন্ট শিডিউলটা ঠিকঠাক ফলো করা হচ্ছে, এবং যে হিসেব কত টাকা ডিউ সেটাও এই কমিটি ওভারসি করবে। এবং পরবর্তী মামলার শুনানি হবে 15ই মে, যেদিন সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এই অর্ডার যে মেনেছে তার প্রমাণস্বরূপ কমপ্লায়েন্স রিপোর্ট দেবে। মানে পুরো ডিএটাই 31 মার্চের মধ্যে দিয়ে দিতে হবে। 31শে মার্চের মধ্যে পুরো বকেয়াটা মিটিয়ে দিতে হবে। 31শে মের মধ্যে, 31শে মার্চ 15ই মের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। 14ই মের মধ্যে মেটাতে হবে। জ্যোতির্ময় আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে, আমি সরাসরি চলে যাবো জ্যোতির্ময়ের কাছে। জ্যোতির্ময়, রীতিমতো বড় নির্দেশ রাজ্য সরকারকে 25% দিয়ে 31 মার্চের মধ্যে দিয়ে দিতে হবে, এবং বাকি যে সমস্ত বকেয়া দিয়ে রয়েছে সেটা এরিয়া সমেত মেটাতে হবে, এবং সেটাও 15ই মের মধ্যে। দেখো, এক্ষেত্রে যে কথা জানানো হয়েছে যে ফার্স্ট যে স্টেপ, সেই ফার্স্ট স্টেপ করতে হবে 6 মার্চের মধ্যে। 6 মার্চের মধ্যে 25% যে বকেয়া ডিএ রয়েছে সেই বকেয়া ডিএ দিতে হবে। সুপ্রিম কোর্টে আজকে প্রধান বিচারপতির বেঞ্চে স্পষ্টভাবে যে কথা, আজকে বিচারপতি সঞ্জয় করলের বেঞ্চে যে কথা স্পষ্টভাবে জানানো হয়েছে যে এক্ষেত্রে 2008 থেকে যে এরিয়ার রয়েছে সেই 2008 থেকে এরিয়ার সম্পূর্ণভাবে মিটিয়ে দিতে হবে, এবং যেটা আরও গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে অল ইন্ডিয়া যে প্রাইস ইন্ডেক্স রয়েছে সেই অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স মেনে দিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে বারবার ধরে একটা সংঘাতের জায়গা তৈরি হচ্ছিল। রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছিল যে রাজ্যে যে পঞ্চম বেতন কমিশন এবং বিশেষত যে ডিভিশন অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্স রুল রয়েছে অর্থাৎ রোপা, সেই অনুযায়ী রাজ্য সরকার তারা দিয়ে দিতে চায়। রাজ্যের আর্থিক কাঠামো এবং কেন্দ্রের আর্থিক কাঠামো কখনোই এক নয়, কিন্তু সেক্ষেত্রে আজকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে এআইসিপিআই অনুযায়ী এই দিয়ে দিতে হবে, কিন্তু বছরে দুবার করে দিয়ে দেওয়া হবে কিনা তা কিন্তু এখনো পর্যন্ত ঠিক নয়, এবং এই বিষয়টিকে ম্যান্ডেটারি করা হয়নি। এবং আরেকটি বিষয় এই ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে যে ডিএ মৌলিক অধিকার কিনা, অর্থাৎ এটা একবারে প্রাপ্য কিনা, এই বিষয়টিও কিন্তু বিচার্য হয়নি। আপাতভাবে এই বিষয়টি আজকের যে জাজমেন্ট সেই জাজমেন্টে আসেনি। এর পাশাপাশি আরেকটি প্রশ্ন উঠে এসছে, সেই প্রশ্নটি হচ্ছে যে এই রাজ্যের আর্থিক পরিস্থিতি এই মুহূর্তে ভালো নয়। বারবার ধরে রাজ্য সরকার এই মামলার শুনানির সময় তারা বলেছে যে রাজ্যের কোষাগারে টাকা নেই, স্বাভাবিকভাবেই এই বিপুল পরিমাণ ডিএর অর্থ যদি দিতে হয় তাহলে রাজ্য তার কর্মচারীদের বেতন দিতে পারবে না এবং রাজ্যের আর্থিক পরিকাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। এই পুরো পরিস্থিতিটি খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করে দিয়েছে আজকে সুপ্রিম কোর্ট। সেই কমিটির মাথায় থাকবেন প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা। তার কাজ হবে রাজ্যের এই যে আর্থিক সংকটের কথা বলা হচ্ছে তার পুরো প্রেক্ষাপট, তার পুরো পরিস্থিতি, প্রত্যেকটা দিক খতিয়ে দেখা এবং তার নিরিখে কত শতাংশ ডিএ দেওয়া সম্ভব, বছরে দুবার ডিএ দেওয়া সম্ভব কিনা, সেই পুরো বিষয়টি তারা খতিয়ে দেখে ঠিক করবেন। এবং এই কমিটিতে কন্ট্রোলার জেনারেল তিনিও থাকবেন, অর্থাৎ সিএজি প্রধান তিনিও এই কমিটিতে থাকবেন বা তিনি কাউকে এই কমিটিতে অ্যাপয়েন্ট করবেন, এবং তার পাশাপাশি অন্যান্য হাইকোর্টের বিচারপতিদের এই কমিটিতে রাখা হয়েছে। আরেকটি বিষয় এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণভাবে সামনে আসবে তা হচ্ছে এই কমিটি রিপোর্ট দেবে 15ই মের মধ্যে, অর্থাৎ তাদের কমপ্লায়েন্স রিপোর্ট, তারা যে রিপোর্ট দিচ্ছে সেই বিষয়ে তারা রিপোর্ট দেবে 15ই মের মধ্যে। এবং 15ই মের মধ্যে যে রিপোর্ট, সে রিপোর্টে উল্লেখও করতে হবে যে 6 মার্চ বা 31শে মার্চের মধ্যে রাজ্য সরকার তারা প্রত্যেকটা বকেয়া টাকা তারা ধাপে ধাপে মিটিয়েছে কিনা, সেই কমপ্লায়েন্স রিপোর্টটাও কিন্তু এক্ষেত্রে দিতে হবে। একটু জানতে চাইবো জ্যোতির্ময়, যে তুমি বলছো 6 মার্চ থেকে শুরু হবে এবং 31শে মার্চের মধ্যে কমপ্লিট করতে হবে, এটা কি 25% দিয়ে যেটা প্রথমেই নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে যে রাজ্যকে মেটাতে হবে? দেখো, এর আগেই একটি ইন্টারিম অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছিল যে 25% দিয়ে অন্তত মিটিয়ে দিতে হবে, এবং 25% দিয়ে এক্ষেত্রে মিটিয়ে দিতে হবে। আমার সঙ্গে একজন অ্যাডভোকেট এই মুহূর্তে রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলে নেব। আপনি কি ডিএ কেসের সঙ্গে যুক্ত ছিলেন? হ্যাঁ। आज सुप्रीम कोर्ट का जो जजमेंट आया, इसका ऑपरेटिंग पार्ट क्या है? ऑपरेटिंग पार्ट है कि कोर्ट ने बोला है कि फर्स्ट जो इंटरिम ऑर्डर था वो 25% आप इंस्टेंट रिलीज़ करिए। देयर आफ्टर कोर्ट हैज़ आस्क्ड
to form মানে কোর্ট হ্যাজ ডাইরেক্টেড টু ফর্ম 4 মেম্বার্স কমিটি বা হ্যাঁ 4 জনের কমিটি ফর্ম করেছে কোর্ট, যেটাতে বিভিন্ন রাজ্যের চিফ জাস্টিসও আছেন, আর আপনার হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস ইন্দু মালহোত্রা আছেন, আর কন্ট্রোলার জেনারেল অডিটর জেনারেল থাকবেন। ওনারা স্ক্রুটনি করবেন কি ডিএ বছরে কবার দেওয়া উচিত আছে, বিকজ কোর্ট বলেছে কি 2 বার হবে না কি হবে 3 বার হবে, এটা আমরা নির্ধারিত করছি না। ওই কমিটি ঠিক করবে কবার দেবার আছে, অ্যান্ড কমিটি তারপরে দেখবে কত টাকা হচ্ছে। কমিটি উইল কাম বিফোর দি কোর্ট অ্যান্ড হ্যান্ড ওভার দি রিপোর্ট 31 মার্চের মধ্যে, অ্যান্ড কমপ্লায়েন্স উইল বি ডান বিফোর দিস হাইকোর্ট ইটসেলফ। যে বিষয়টা এই মুহূর্তে জানতে চাইছেন কর্মচারীরা, তা হচ্ছে সুপ্রিম কোর্ট প্রথমে নির্দেশ দিয়েছিল যে 25% ডিএ আপাততভাবে দিতে হবে, তাহলে সেই 25% ডিএ কর্মচারীরা পাচ্ছেন? হ্যাঁ, ওই 25% 25% ইমিডিয়েটলি কোর্ট রিলিজ করতে বলেছে। 75% যেটা বাকি আছে সেইটার জন্যে যেই 4 মেম্বার কমিটি, যেটা জাস্টিস ইন্দু মালহোত্রা, তারপরে জাস্টিস তিলোক সিং চৌহান, তারপরে গৌতম গৌতম বাদুরিয়া, তাদেরকে যে কমিটি করতে বলেছে, তারা খালি 75% যেটা বাকি থাকছে সেইটা নিয়ে স্টেট গভর্নমেন্টের সঙ্গে মোডালিটিস ওয়ার্কআউট করবে। 25% ইমিডিয়েটলি, এইটা তো একটা ইন্টারিম অর্ডার ছিল যেটা এখনো গভর্নমেন্ট কমপ্লাই করেনি। এই 25% 6th মার্চের মধ্যে ইমিডিয়েটলি তার জন্য যা করতে হয় স্টেট গভর্নমেন্ট হ্যাজ টু ডু দ্যাট, সেইটা কোর্ট খুব ক্লিয়ারলি বলে দিয়েছে। যেটা সবচেয়ে জরুরি জিনিস যেটা এই রায় থেকে বেরোয় সেটা হলো যে এতদিন ধরে যেই প্লিটা নেওয়া হচ্ছিল যে এই অ্যামাউন্টটা স্টেটের কাছে পয়সা নেই বলে স্টেট দিতে পারবে না, সেই জিনিসটা খুব ক্লিয়ারলি কোর্ট বলে দিয়েছে যে ফিসকাল প্রবলেমস ক্যানট বি সাইটেড ফর নন পেমেন্ট অফ ডিয়ারনেস অ্যালাউয়েন্স। আমি আরেকটা বিষয় এক্ষেত্রে জানতে চাইবো, সেটা হচ্ছে যে তাহলে যারা রিটায়ার্ড যারা রয়েছেন, যারা 2008 সাল থেকে এই পুরো বিষয়টি নিয়ে আলোচনা চলছে, তারাও কি ডিএটা পাবে? সেটাও হ্যাঁ, ক্লিয়ার অবশ্যই। করে দিয়েছে, তারাও পাবে। না, সবাই পাবে। সবাই পাবে। এটা কোর্ট একদম কনফার্ম করে দিয়েছে ফর দি পিরিয়ড 2008 to 2019 যা ডিএ আছে, সে রিটায়ার্ড করেছে বা সার্ভিসে আছে, সো যে কমিটি ক্যালকুলেট করবে যার যত পাওনা থাকবে সেই হিসাবে সবাইকে দিতে হবে। এই ডিএটা নির্ধারণ হবে কি করে? তার কারণ আমরা বারবার ধরে শুনানির সময় শুনছিলাম যে একদিক থেকে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রিভিশন অ্যান্ড পে অ্যান্ড অ্যালাউয়েন্স রুল আছে, রোপা রুল যেটা রয়েছে, সেটা নাকি একদিকে যে অল ইন্ডিয়া ইন্ডেক্স যেটা কাজ করে সেটা, এক্ষেত্রে কোনটা প্রযোজ্য হবে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে পে রুলস আছে ওর মধ্যে ডিএ ক্যালকুলেট করারও যে ফর্মুলা আছে ওইটা অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্সই আছে, আর সেখানে ওইটাই ওরা মানতে চাইছিল না, ওই জন্যে রাইট ফ্রম দি ট্রাইব্যুনাল টু সুপ্রিম কোর্ট আসতে হলো। এইবার প্রাইস ইন্ডেক্স কিন্তু প্রতি মাস বাড়ে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল রোপার রুলসে এইটা দেওয়া ছিল না। কিছু বছরের জন্য ফিগার দেওয়া ছিল, তারপরে কোনো ফিগার দেওয়া হয়নি কত পার্সেন্টেজে ওইটা ডিএ কখন দেওয়া হবে। তার জন্যই ট্রাইব্যুনাল থেকে সুপ্রিম কোর্ট আসা হলো। এইবার সুপ্রিম কোর্ট ওয়েস্ট বেঙ্গলের এমপ্লয়ির প্লি ছিল।